আপনি যদি 10টা গরুর মালিক হন, যে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক হন, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ করে। তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পড়া এবং চলার জন্য প্রয়োজন। আমরা চিন্তা করি এরকম যে আমার যা ইনকাম হচ্ছে, অথবা এইভাবে যদি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যে ইনকামটা দিয়েছেন সেটুকু আমাকে খরচ করার জন্য দিয়েছেন, এইরকম মনে করি। আসলে কিন্তু আমার মনে হয় না যে ইনকামই আমি করি না কেন পুরোটাই আমাকে খরচ করার জন্য আল্লাহ পাক দেননি। আমার কাছে এরকম মনে হয়। দলিল কি? দলিল হলো এরকম, মানুষের মালিক আল্লাহ পাক। সূরা নাসে আমরা পড়ছি, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় করছি, মানুষের মালিকের কাছে আশ্রয়, মানুষের ইলাহের কাছে আশ্রয়। মানুষের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে দেখেন, আপনি যদি 10টা গরুর মালিক হন, যে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক হন, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ করে, রাইট? তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পড়া এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করব। যেটুকু গরু ভোগ করে থাকে, গরু কতটুকু ভোগ করে? সে তার খাওয়া, আশ্রয়, এইটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে, বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে, রাইট?